আসসালামু আলাইকুম। বিদেশ টিভি সংবাদ পরিদর্শন। আমি জয়ী হাসান। এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করব এক গুরুত্বপূর্ণ বিষয়। দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান নিঃসন্দেহে বিশাল। তারা নিজেদের পরিশ্রমের মাধ্যমে দেশের রেমিটেন্স আনে, যা দেশের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে সাম্প্রতিক সময়ে বিমানবন্দর কর্তৃপক্ষের নতুন নিয়মের কারণে প্রবাসী যাত্রীদের মাঝে কিছুটা হতাশা দেখা যাচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী প্রবাসীরা মাত্র 3টি মোবাইল ফোন আনতে পারবেন। এর মধ্যে একটি ফোনের জন্য শুল্ক দিতে হবে। এই নিয়মের কারণে দেশের বাইরে থেকে ফিরে আসা প্রবাসীরা এখন উদ্বিগ্ন। দুবাই প্রবাসী আব্দুর রহমান বলেন, আমি দুবাইয়ে কাজ করি, দেশে ফিরেছি কয়েকদিন হলো। ছেলেমেয়েরা নতুন মোবাইল চেয়েছিল, আমি তাদের জন্য আনলাম, কিন্তু শুল্কের কথা শুনে মনটা খারাপ। আমরা যেহেতু দেশের জন্য টাকা পাঠাই, আমাদেরও একটু সহানুভূতি থাকা উচিত। আমরা চাই অন্তত 2টা নতুন আর 2টা পুরনো ফোন শুল্ক ছাড়া আনা যায়। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলমগীর শাহান। দীর্ঘদিন দুবাই থেকে কাজ করে দেশে ফিরেছি কিছুদিন হলো। দেশে আসার সংবাদ শুনে আত্মীয়দের মধ্যে অনেকে নতুন মোবাইল চাইলেন। দুঃখের বিষয়, শুল্কের কথা শুনে বয়ে আমরা স্বল্প বেতনদারী প্রবাসীরা 2টা মোবাইলের উপর মোবাইল আনতে পারি নাই, আত্মীয়দের মনও খুশি করতে পারি নাই। আমরা যেহেতু প্রবাসীরা দেশের কল্যাণে কিছুটা অবদান রাখি, তাই আমাদের আদেশ নয়, অনুরোধ রইল সরকারের হয়ে অন্তত 2টা নতুন মোবাইল, 2টা ব্যবহৃত মোবাইল দেশে আনার ব্যবস্থা করে দেওয়ার জন্য শুল্ক ব্যতীত। মোহাম্মদ আলমগীর শাহানের মতো অনেক প্রবাসী মনে করেন, তাদের এই সরল অনুরোধ যদি বিবেচনায় আসে, তবে তারা আরো উৎসাহিত হবেন বাংলাদেশের প্রতি তাদের অবদান রাখতে। প্রবাসীদের এই দাবির সাথে একমত হয়ে বিশেষজ্ঞরা বলেছেন, সরকারের পক্ষ থেকে কিছু নমনীয়তা দিলে একদিকে যেমন প্রবাসীরা লাভবান হবেন, তেমনি দেশের রাজস্ব ক্ষতিগ্রস্ত হবে না। শেষ পর্যন্ত প্রবাসী যাত্রীদের প্রতি সহানুভূতি এবং তাদের সমস্যা সমাধানের জন্য একটি মানবিক দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্ত নেওয়া হলে তা দেশের সবারই কল্যাণ আসবে। আমি জয়ী হাসান, বিদেশ টিভির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। আগামী প্রতিবেদনেও ফিরে আসবো এমন একটি বিষয় নিয়ে যা ছুঁয়ে যাবে সমাজের ভিত। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।